যে আমরা পৃথিবীতে যেদিন বাঁচব ইসলামের জন্য ঐক্য হব, কোরআনের জন্য ঐক্য হব, বিশ্বনবীর আদর্শের জন্য ঐক্য হব। কিন্তু আজকে দেখা যায় আমরা অনেক আলেম ওলামা রয়েছি যারা গুজব ছড়িয়ে দেয় মাঝে মাঝে। একটি বিষয় সংগঠিত হয়েছে কি হয়ে নাই সেটা আমরা ভালো করে যাচাই বাছাই করি না। হঠাৎ করে একটা সংবাদ আমার কানে আসলো, সেটা কি বাস্তবে হয়েছে কিনা সেটা আমরা দেখি না। হঠাৎ করে আমার কাছে আসলো, আমিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি, শেয়ার দিয়ে দিয়েছি, লাইক করে দিয়েছি, কিন্তু সেই বিষয়টি আসলে ঘটে নাই। পরবর্তীতে আবার সরি বলে। এই বিষয়গুলো আমরা যারা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলছি, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমাদের মধ্য দিয়ে অনেক এমন সংবাদ ছড়াচ্ছে যেগুলো এই জমিনের মধ্যে সংগঠিত হয় না। এমন সংবাদ আমরা ছড়াচ্ছি, একজন আলেম আরেক আলেমের পিছনে লেগে আছি, সে কি ভুল পড়লো কিনা, ভুল বললো কিনা সেটা আবার ধরে আবার মিডিয়ার সামনে আমি উপস্থাপন করছি। একজন মানুষ যখন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এই মিডিয়ার সামনে কথা বলে, 1-2টি কথা এদিক সেদিক হতে পারে। মানুষ বলতেই ভুল, কিন্তু আমরা সেটা মানতে রাজি না। ভুল করেছে আপনি ধরিয়ে দিবেন, সংশোধন হবে, কিন্তু আপনি মিডিয়ার মধ্য দিয়ে তাকে নিচু বানানোর জন্য, তাকে অসম্মানিত করার জন্য আমরা আবার মিডিয়ার সামনে তো উপস্থাপন করছি। এটা আসলে মুসলমানের কাজ নয়, বিশেষ করে আলেম ওলামাদের কাজ এটা নয়। আপনি যদি সম্মানিত হতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, বিশ্বনবীর প্রিয় উম্মত হতে চান, অবশ্যই আপনাকে অপরের দোষ চর্চা থেকে বিরত থাকতে হবে। সম্মানের মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, অসম্মানিত করার মালিক হচ্ছে আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।